সেদিন আমি বাসার সবার জন্য হালিম আর নান রুটি বানিয়েছিলাম। চাইলে আপনারা ঈদের দিন সকালে এই রেসিপিটা রাখতে পারেন, আবার চাইলে একদিন ইফতারেও ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। হালিম রান্না করার জন্য আমি রাঁধুনির রেডিমিক্স হালিমটা নিয়ে নিয়েছি। এটা আমার কাছে খুবই ইজি মনে হয়। সবকিছু রেডি থাকে, শুধু রান্না করার পালা। আর এখানে আমি শস্যটা প্রথমে 2 কাপ পানি দিয়ে সুন্দর মতো ভিজিয়ে নিব। মেজারমেন্ট কাপের ফুটন্ত 2 কাপ গরম পানিতে হালিমটাকে আমি সুন্দর মতো ভিজিয়ে রাখবো, হালিমের শস্যটাকে। আর এটা আপনি যত বেশি সময় ভেজাবেন হালিমটা তত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর খেয়াল রাখতে হবে যেন জমাট বেঁধে না যায়। খুব ভালো মতো নেড়েচেড়ে সবকিছু মিশিয়ে এখন ঢেকে রেখে দিব প্রায় 1 ঘন্টা মতো। হালিম রান্না করার জন্য আজকে আমি গরুর মাংস ব্যবহার করব। আর এখানে আমার আম্মু আমাকে গরুর মাংসটা রান্না করে দিবে। রান্না করা বলতে এই তো চুলার মধ্যে প্রথমে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে সুন্দর মতো আদা রসুন বাটা আর বাকি সব যাবতীয় মশলা দিয়ে দিবে। সেই সঙ্গে হালিমের প্যাকেটের যে মশলা থাকে সেটার হাফ এই গরু মাংসটার মধ্যে দিয়ে দিবে। কিন্তু দুঃখের বিষয় তখন আমি ক্লিপ নিতে পারি নাই, আমি কোনো কারণে রান্নাঘরে ছিলাম না। আমাদের বাসায় বেশিরভাগ সময় মাটির চুলায় রান্না করা হয়, তো আম্মু আমাকে চুলার সুন্দর মতো মাংসটা কষিয়ে এরপর আবার প্রেসার কুকারে দিয়ে গ্যাসে দিয়ে দিলাম আমি। এরপর মাংসটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেলে আবার কড়াইয়ে নিয়ে আসলাম। আর এখানেও কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তার মধ্যে সুন্দর মতো হালিমটাকে ভেজে নিয়েছি। আরও বেশি পরিমাণ বেরেস্তা ভেজে কিন্তু আমি সাইডে রেখে দিয়েছি পরে গার্নিশ করার জন্য। আর এই তো এখানে অফ ক্যামেরায় আমি হালিমের বাকি যেটুকু মশলা ছিল সেটুকু গরু মাংসের মধ্যে দিয়ে এখন হালিমটা দিয়ে দিলাম। ভিজিয়ে রাখা হালিমটা দিয়ে একটু নেড়ে চেড়ে আবার পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে আমি প্রায় 8 কাপ মতো পানি ব্যবহার করছি। প্রথমে দিয়েছি 4 কাপ। প্রথমে 4 কাপ পানি দিয়ে সুন্দর মতো রান্না করে নিছি। তারপরে আবার যখন মনে হচ্ছে যে পানির পরিমাণটা লাগবে তখন আবার আরো 4 কাপ দিছি। তবে আপনারা কতটুকু ঘন বা পাতলা রাখবেন সেটার উপর ডিপেন্ড করে আপনারা পানিটা ব্যবহার করবেন। এখানে 1 কাপ বলতে 250 ml পানিকে বোঝানো হয়েছে। আর সবচেয়ে সহজ কথা আপনারা হালিমের যদি রেডিমিক্স প্যাকেটটা ব্যবহার করেন, পেছনে কিন্তু সম্পূর্ণ রেসিপি কি কি উপকরণ লাগবে সবকিছু পেয়ে যাবেন। যাই হোক, হালিমটা এখন সিদ্ধ হতে থাক, মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। আর এদিকে আমি নান রুটি বানানোর প্রসেসিংটা শুরু করে দিলাম। এখানে আমি 2 কাপ আটার মধ্যে 1 টেবিল চামচের মতো ইস্ট দিয়েছি। আর সেই সঙ্গে দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল আর 2 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘি দেওয়ার কারণ ইস্টের একটা উটকো গন্ধ থাকে, সেটা যাতে চলে যায়। এরপরে আমি এখানে নর্মাল পানি দিয়ে দিব। আর পানিটা আমি অল্প অল্প করেই দিচ্ছিলাম, একবারে বেশি পানি দিলে দেখা যায় বেশি নরম হয়ে যেতে পারে। তো এই তো এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি সুন্দর মতো আটাটা মথে নিব। আর এরপর ঢেকে রেখে দিব, প্রায় 1 ঘন্টা মতো রেস্টে দিব। আর এদিকে আম্মু রোস্ট করে আনছিল, তো সেটার ভিডিও করতে বলতেছিল, তো ভিডিও করে নিলাম। এরপর চলে এসেছি 1 ঘন্টা পরে। এটা আপনি আটাটা যতক্ষণ বেশি রেস্টে রাখবেন আটাটা তত ফুলে উঠবে। তো আমার হাতে একদমই সময় ছিল না, আর ইফতারের সময় তো তাড়াহুড়ো লেগেই থাকে। আর আজকে ইফতারে এটাই ছিল মেইন আইটেম, যার কারণে আমি একটু টেনশনে ছিলাম সবার জন্য বানাবো। তো এই তো এখানে আমি সুন্দর মতো আবার একটু আটাটা মথে নিলাম। আর এখন বড় বড় করে আমি এখানে রুটির জন্য ডো নিচ্ছিলাম, যেহেতু নান রুটিটা একটু মোটা হয়, একটু বড় সাইজের হয়। তারপরেই তো আমি নর্মাল যেভাবে রুটি বানানো হয় সেভাবে বানিয়ে নিচ্ছিলাম। আর এখন অল্প অল্প করে সেঁকে নিব। এখানে চাইলে আপনারা কিন্তু বাটার নানের জন্য বাটার ইউজ করতে পারেন, তবে আমি ঘি ইউজ করতেছিলাম। আপনারা চাইলে কোনো কিছু না ইউজ করে শুধুমাত্র রুটিটা সেঁকে নিতেও পারেন। তো আমি একটু একটু গার্নিশ করে নিলাম ঘি দিয়ে। আবার মাঝে মাঝে আমি কয়েকটা ধনিয়া পাতার পিসও দিয়ে দিচ্ছি, এতে করে না রুটিটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। প্রথম রুটিটা আমি তেমন একটা কোনো কিছু দিয়েই নাই। প্রথম রুটিটা আমি নর্মাল ভাবেই সেঁকে নিয়েছি, পরেরটা একটু ঘি দিছি, তারপরেরটা আবার একটু ঘি আর একটু ধনিয়া পাতা দিয়ে নিলাম। ধনিয়া পাতাটা আরো চিকন করে কেটে দিলে দেখতে আরো বেশি সুন্দর লাগতো। আর অল্প অল্প করে ঘি দিয়ে আমি সুন্দর মতো রুটিগুলো ভেজে নিব। আমার 2 কাপ আটাতে টোটাল 6টা রুটি হয়েছিল। প্রত্যেকের জন্য এক একটা করে বানিয়েছিলাম। আর সেই সঙ্গে হালিম তো ছিলই। হালিমটা কিন্তু অনবরত আমি পাশের চুলায় নেড়ে দিচ্ছি, নিচে যাতে একদমই লেগে না যায়। আর একদম ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর রুটিটা কিন্তু একদমই হাই হিটে ভাজতে হবে, না হলে দেখা যায় যে রুটিটা ফুলতে অনেকটাই সময় লেগে যায়। আর যেহেতু এটা একটু মোটা করে বানানো হয়েছে, আর একটু বেশি হিটে ভেজে এরপর আমি এটাকে হটপটের মধ্যে রেখে দিব, তাহলে কিন্তু রুটিটা অনেক বেশি নরম থাকে। আর নান রুটি তো গরম গরম খেতে বেশি ভালো লাগে।
এরপরে আমি হচ্ছে হালিমটাকে সুন্দর মতো ডেকোরেশন করে নিয়েছি একটু ধনিয়া পাতা আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে। পাশাপাশি কিন্তু লেবু, তারপরে হচ্ছে শসা, মরিচ, পেঁয়াজ সবকিছুই ছিল। যাই হোক, এখন সবাই মিলে ইফতারটা করে নিব। আর হালিমটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। চাইলে আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।